কতবার তো ছোটরাও ভুল করে, মাকে কষ্ট দেয়, কিন্তু মা তো তখন ক্ষমা করে দেয়। তাহলে আপনি কেন একবার মাকে ক্ষমা করতে পারবেন না? যদি একবার হতো তাহলে আমি ক্ষমা করে দিতাম বিন্দিয়া, কিন্তু মা তো বারবার আমার চোখে নিচু হয়ে গেছে। তাহলেও ক্ষমা করে দিন। যিনি আপনাকে 9 মাস নিজের গর্ভে ধারণ করেছেন, পৃথিবীর সবথেকে বেশি কষ্টটা সহ্য করে আপনাকে জন্ম দিয়েছেন, তার ঋণ শোধ করার জন্য এটুকু তো করতে পারেননি আপনি। অভয় বাবু, অভয় বাবু, বিন্দিয়া, তুমি তো আঘাত পেয়েছো তাই না? কিন্তু তুমি অভয়কে কেন বললে যে তুমি ঠিক আছো? যদি আমি অভয় বাবুকে কিছু বলতাম তাহলে উনি আরো ঘৃণা করতেন আপনাকে। এই আঘাতের দোষটাও আপনার উপর আসতো। দাঁড়াও বিন্দিয়া, আমি করে দিচ্ছি। এসো। তুমি এত ভালো কেন বলো তো? আর আমি এত খারাপ কেন বলো তো? না, আমাকে কেউ দেখতে পায়নি। আমি তো সুযোগ বুঝেই বেরিয়েছি। আর হ্যাঁ, আমি বরং পেছনের দরজা দিয়ে বেরোচ্ছি। ঠিক আছে। মিঠাই কার সঙ্গে কথা বলছিল আর লুকিয়ে কোথায় যাচ্ছে? আরে কি হয়েছে বড় বৌমা? কোনো কাজ আছে নাকি? না, ওই আমি ভাবছিলাম যে তোমার যদি কোনো কাজ না থাকে জামা কাপড় মেলাতে একটু সাহায্য করতে। মনে হচ্ছে তুমি হয়তো কোথাও যাচ্ছ। আরে না না, আমি আর কই যাব? আমার আর কোথায় যাওয়ার থাকবে বলো? চলো চলো, আমি তোমাকে কাপড় শুকোতে দিতে সাহায্য করছি। না না না, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, অল্পই তো আছে। তুমি একটা কাজ করো, রান্নাঘরে চলে যাও, কাজ পড়ে আছে। ঠিক আছে। এখন যদি কোথাও যাই তাহলে ওর সন্দেহ হবে।
একটু পরে বরং যাব। সাবধানে। তুমি বিশ্রাম নাও, আমি এক্ষুনি আসছি। মা, আমি পাগল ছিলাম যে আপনাকে শাশুড়ি মা ডাকতাম। আপন তো মা ডাকেই হয়, তাই না? আপনি একদম চিন্তা করবেন না, কিছুদিনেরই তো ব্যাপার। যখন অভয় বাবুর রাগ ঠান্ডা হয়ে যাবে আবার সব ঠিক হয়ে যাবে, আর আপনাকে নিজের করে নেবে। লিখিয়ে নিন আমার থেকে। আমি তোমার জন্য হলুদ দেওয়া দুধ করে নিয়ে আসি। তুমি খুব ভালো। এখন কেমন আছো বিন্দিয়া? ঠিক আছে দিদি। অঞ্জু, তুমি গিয়ে মিঠাইকে বলো যে আমার ছোট বৌমার জন্য যেন হলুদ দেওয়া দুধ বানিয়ে আনে। হ্যাঁ মা। মা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতাম। কি? আপনি মিঠাইকে কবে থেকে চেনেন? অনেক বছর ধরে আমাদের ওই যে ফার্ম হাউসটা আছে ওখানে কাজ করে। কেন? ওই আমি আজকে ওকে লুকিয়ে লুকিয়ে কারোর সঙ্গে কথা বলতে শুনলাম। বলছিল যে কেউ দেখেনি, সুযোগ বুঝে পালিয়ে যাব, এই সব আর কি। আমার না একদম ঠিক লাগছে না ওকে। কালকেও যখন এত কিছু হচ্ছিল, যখন আপনাকে সবাই কথা শোনাচ্ছিল, তখন বসে বসে আরাম করে চা খাচ্ছিল আর মজা নিচ্ছিল। হাসছিল ও। হাসছিল? অভয় বাবুর ফোন হবে। এটাই সঠিক সময় এখান থেকে বাইরে বেরোনোর। কিছু আর্জেন্ট হয়তো, তুমি কথা বলে নাও। হ্যালো, নমস্কার ম্যাডাম। অভয় স্যার ইনভেস্টিগেট করতে বলেছিলেন। ওনাকে কোন নম্বরে ভিডিওটা পাঠানো হয়েছে? নাম্বার এনক্রিপ্টেড। কি মানে কি? মানে কার নাম্বার সেটা বুঝতে পারছি না, কিন্তু শেষ লোকেশন পেয়েছি। কোথায় আছে সেটা? আপনার বাড়িতেই কোথাও ম্যাডাম। বলুন, কি বলছেন আপনি? যে ভিডিওটা পাঠিয়েছে সে আপনার বাড়িতেই ছিল কালকে রাত্রি অবধি। ঠিক আছে, আমি এক্ষুনি অভয় বাবুকে বলছি। ওকে ম্যাডাম। বাড়িতে কে এমন আছে যে এরকম একটা ভিডিও বানিয়ে অভয় বাবুকে পাঠাবে? মা, আমি একটু পরেই আসছি।
বৌমা, কে ফোন করেছিল? ও অভয়বাবু নিজের লোকেদের বলেছিলেন খোঁজ নেওয়ার জন্য ওই ভিডিওটা কে পাঠিয়েছে। ওনারা বললেন যে ওই ফোনটা কাল রাত অব্দি এই বাড়িতেই ছিল। মানে ওই ভিডিওটা বাড়ির কেউ পাঠিয়েছিল? এই কাজটা কি মিঠাই করেছে? মিঠাই? কিন্তু ওর এসব করে কি লাভ হবে? ও এর আগেও এরকম ভিডিও করেছে। আর এক্ষুনি অঞ্জুও বলল যে ও কারোর সাথে লুকিয়ে কথা বলছিল। এই জন্যই তো আমি বাইরে যাচ্ছি। আমি আসল ব্যাপারটা জেনেই ছাড়বো। তুমি কোথাও যাবে না। তুমি ব্যথা পেয়েছো, তুমি এসো, বিশ্রাম নাও, বিশ্রাম নাও, এসো, নাও, সাবধানে, চলো বসো, সাবধান। আমি এক্ষুনি আসছি, ওষুধ নিয়ে আসছি, আমার ঘরে রাখা আছে। হ্যালো, হ্যাঁ, আপনি এখন বলতে পারবেন যে ওই ফোনটা এখন কোথায় আছে? হ্যাঁ ম্যাডাম, লাইভ লোকেশন ট্রেস হয়েছে, আমি এখনই আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ওকে ম্যাডাম। দাঁড়ান, আপনারা এখানেই থাকুন, আমি আসছি। আচ্ছা। দাদা, সোজা চলুন। দাদা, এদিক থেকে বাদিকে নিন। বলেছিলাম ওই বরফির একদম বুদ্ধিই নেই। তুমি ওকে ছেড়ে আমায় কেন কাছে টেনে নিচ্ছ না? আসলে কি বলুন তো, হে ভগবান, আমি তো মরেই যাব, কাছেই যেতে দিচ্ছে না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? বারবার দেখা করতে চাও কেন তুমি? যদি তোমার আর আমার সম্পর্কের কথা বাইরে জানাজানি হয় তাহলে সব বরবাদ হয়ে যাবে। আরে সিএম এর গদিতে বসতে হবে আমাকে। যদি তোমার আর আমার সম্পর্কের কথাটা জানাজানি হয়ে যায় না, তাহলে আমাদের উদ্দেশ্য কি করে সফল হবে? হায় ভগবান, লক্ষ্যের কথা ভাবছেন আপনি? যখন আমার সাথে মেলামেশা শুরু করেছিলেন তখন শুধু আমার সৌন্দর্যই চোখে পড়ছিল আপনার। লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে খুব ভালো লাগতো আপনার। সালিমার গান শোনাতেন আপনি আমায়। আমি আপনার বিপদ নই, আপনার ছেলের মা আমি। এটা তো আমাদেরই ফার্ম হাউস। দেখো, বারবার একই কথা আমাকে বলো না। আরে প্রত্যেকটা মাসে তো টাকা পাঠিয়ে দিচ্ছি আমি, তোমার ছেলের দেখাশোনা তো করছি আমি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও তো এটাই দেখছে যে ওর বাবা ওর মায়ের কাছ থেকে দূরে থাকে। তুমি আমায় কাছে টেনে নাও, তাতে ও শান্তি পাবে। আর ও তো এখন বড় হচ্ছে, যদি রাগ টাগ করে কে জানে নতুন কি নাটক করবে তখন। আচ্ছা ঠিক আছে, আমি বোঝাবো আমার ছেলেকে, বলবো ওকে যদি অবৈধ সন্তান তো কি, যদি আমি
বাবা আপনি? বিন্দিয়া বৌমা, আসলে কি বলো, কোনো ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। আমি বুঝতে পেরেছি যে তুমি এখানে কি করতে এসেছো। বাবা আপনি আপনি এভাবে ঠকাতে পারলেন মাকে? আর তার উপরেও আপনি বিয়ে করেছেন এই মহিলাকে, একটা সন্তানও আছে আপনাদের। এরকম একটা অপরাধ করেও আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। আর এই সত্যিটা সবার সামনে আসা ভীষণ জরুরি। বিন্দিয়া ফিরেছে? অনেকক্ষণ তো হয়ে গেল গেছে। খুব চিন্তা হচ্ছে তো দেখছি তোমার। ওকে পুড়িয়ে টুরিয়ে দেওয়ার কোনো প্ল্যান আছে নাকি? বৌমাকে নিয়ে এই কথা বলবি না। ও আজ আমার প্রাণ বাঁচিয়েছে আর অভয়ের সামনে আমার হয়ে কথা বলছে। ও আমার এত উপকার করেছে যে আমি স্বপ্নেও ওর খারাপ ভাবতে পারবো না। আরে ও যদি এতটাই ভালো হয় তাহলে ওর সাথে গিয়ে থাকো না, ওর সাথেই কথা বলো, ওর সাথেই খাবার খাও। আমাদের কেন মাথা খাচ্ছ? জুবিলি, অভয় তো আগেই আমার উপর রেগে আছে, আর এখন তোরা যদি মুখ ফিরিয়ে নিস তাহলে আমি কোথায় যাব? তোরা অন্তত আমার উপর রাগ করিস না। আরে বড় শালা বাবু, বসে খেয়ে নাও। আরে ওনার কি আছে, উনি তো করতেই থাকবেন বক বক বক। আমি তো বলবো এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও। বসো বসো। আরে ওনার কি আছে, উনি তো করতেই থাকবেন বক বক বক। আমি তো বলবো এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বের করে দাও। আমি একলা হয়ে গেলাম, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। শাশুড়ি মাকে দেখে তো খুব কষ্ট পেয়েছেন মনে হচ্ছে, কিন্তু আমি যে কথাটা জানতে পেরেছি সেটা তো ওনার জানাটা দরকার। কি করব, কিভাবে বলবো? আমি তো চিরকাল এটাই চেয়েছি, পরিবারের সবাই যেন একসঙ্গে থাকে, এই পরিবার যেন কখনো না ভাঙে। সারা জীবন আমি আমার স্বামীর সেবা করেছি তোদের জন্য। ওনার কাছে এত কথা শুনেও চুপ করেছিলাম,
কারণ আমি চেয়েছিলাম এই পরিবারের সবাই যেন একসঙ্গে থাকে। তোরা সকলে মিলে আমার সাথে অভয়ের ঝগড়া মিটিয়ে দে, তখন দেখবি আমার স্বামীও না আমাকে ক্ষমা করে দেবে। যদি সবকিছু তছনছ হয়ে যায় তাহলে আমি তোদের বাবার কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না। লজ্জা আপনার নয়, আপনার স্বামীর হওয়া উচিত মা। বিন্দিয়া, মা আমি এসব তুমি কি বলছো? বুঝতে পারছি না আমি কিভাবে বলবো আপনাকে। লজ্জা লাগছে আমার এরকম কথা বলতে। বলো বিন্দিয়া, কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছিলে? যে জুবিলির বাবা যেন লজ্জা পায়? কেন, কি জন্য? ওনার জীবনে আরেকজন স্ত্রী আছে মা, আরেকজন স্ত্রী আছে মা, আরেকজন স্ত্রী আছে মা।